ভক্তবৃন্দকে নিয়ে আসলেন কোথায় প্রভু? রার দেশে। আর রার দেশে যখন আমার প্রভু এসে পৌঁছালেন বাবা, সেই রার দেশের মাটিতে আজ 3 দিন হয়ে গেল রার দেশে প্রভু ভ্রমণ করছে, কিন্তু রার দেশের কোথাও প্রভু আজকে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। আর কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রার দেশের ধোলায় আমার প্রভু গড়াগড়ি যায়, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর যখন রার দেশের মাটিতে প্রভু ধুলায় গড়াগড়ি যায়, আজকে রার দেশের নুড়ি কাকো প্রভুর অঙ্গে লেগে অঙ্গ ঘর্ষণে আজকে রুধির ধারা বইতে লাগলো রার দেশের মাটিতে। আর সেই রুধির যখন রার দেশের মাটিতে পড়লে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট্ট ছোট্ট রাখাল বালক আজ রার দেশের মাটিতে যখন খেলতে এলে, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ি, তা সবাই যখন মাঠের মধ্যে খেলতে এসেছে, ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা আয়, বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ লুকোচুরি। আয় তুই কি খেলবি? গুলি। শোন, বলি আজকে লুকোচুরিও খেলবো না, গুলিও খেলবো না, আজকে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ কি খেলা জানিস? হরি নামের খেলা। পটলা বলছে, হ্যাঁ রে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। বলে এই মাঠের মধ্যে খোল করতাল কোথায় পাবি? হ্যাঁ বলছে, শোন, আমার দাদু বলেছে খোল করতাল আমাদের সবার যার যার সঙ্গে আছে। বলে তাই নাকি? তা দেখা দেখি কই। মায়েরা খোল কোথায় দেখাও দেখি। খোল এনেছো তো তোমরা? কই খোল, কই খোল? ওটা তো করতাল, খোল কো? এই যে দেহ খোল। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, ঠিক আমাদের দেহ খোলটা একই, বাজালে বাজে, না বাজালে বাজে না। আজকে পদাবলীর ভাষায় দেখুন কত সুন্দর কি কথা বলছে। কি বলছি? বলছে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে 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 বাজে খোল বাজে খোল। প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। এই প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। ও বাবা কি বললো? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, কি তাই তো? তাহলে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ এই খোলটা বাজবে। আর প্রাণ পাখিটা যেই চলে যাবে এই খোলটা কি হবে? বাজে হয়ে যাবে, তাই তো? আর করতাল আছে মায়েরা, দেখি করতাল কোথায় দেখাও দেখি। হ্যাঁ বাহ বাহ বাহ, তাহলে খোল আর করতাল সঙ্গে আছে তো? হ্যাঁ, তা আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে যখন খেলা করছে খোল করতাল নিয়ে, আজকে খোল করতাল বাজিয়ে মাঠের মধ্যে তারা খেলা করছে। তাই যে দেখো দেহ খোল মা, এই দেহ খোলটা আমরা পেয়েছি কিসের জন্য? শুধু দামি দামি পোশাক অঙ্গে দেব, দামি দামি অলংকার পরবো তার জন্য, ভালো জায়গায় ঘুরবো, দামি দামি জিনিস খাবো তার জন্য নয়। ভগবান এই দেহটা দিয়ে কেন পাঠিয়েছে? এই দেহটা দিয়ে আমাদের সংসারের কর্তব্যটা কি আছে দেখো। এই দেহটা নিয়ে সংসারে এসে কি করতে হবে মা? ভবা পাগলা খুব সুন্দর একটা গান লিখেছে আমাদের এই দেহকে নিয়ে, দেহতত্ত্বের উপরে তিনি গানটি লিখলেন। গানের ভাষায় কত সুন্দর কথা বলছে দেখো। কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নী বা। এই জায়গাটি হলো আনন্দ কানন, যেখানে তোমাকে ভ্রমণ করতে হবে, সংসারের সুখ দুঃখ পেতে হবে, আবার সংসারের কর্তব্য পালন করতে হবে। কিন্তু এটা ভুলে গেলে হবে নাকি? হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল ভক্তি আমার, হরি বল হরি বল
প্রকৃত বন্ধু কে গো? এই চারপাশে যত বন্ধু থাকে তারা কতক্ষণের বন্ধু? যতক্ষণ তোমার কাছে ক্ষমতা থাকবে, তোমার পকেটে পয়সা থাকবে, চারপাশে বন্ধু থাকবে বাবা, তাই তো? কিন্তু যখন তোমার ক্ষমতা থাকবে না, তোমার পাশে তুমি কোনো বন্ধুকে খুঁজে পাবে না। ঠিক সংসারেরও কিন্তু একই নিয়ম মা। এই সংসারে যতদিন তুমি দিতে পারবে, সংসারে সবার কাছে তোমার মূল্য থাকবে। কিন্তু যেদিন তুমি দিতে পারবে না, সংসারে সবার কাছে দেখবে তোমার মূল্যটা ফুরিয়ে গেছে। তাই ভাবা পাগলা বলছো রে মন, এই সংসারে আমরা কেউ কারোর নয়। এই সংসারে প্রত্যেকটা জীব আমরা অভিনয় করছি মাত্র। আর যার যখন অভিনয় ফুরিয়ে যাবে, তাকে এই সংসার মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। তাহলে এই সংসারে আমাদের প্রকৃত বন্ধু হলো একজনই। কে বাবা? অনাদির আদি গোবিন্দ। যেদিন এসেছিলে সেদিনও তোমার হাত ছেড়ে যায় না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে সেই দিন ওই একজনই তোমার জন্য ভবপারে অপেক্ষা করবে। তাই আজকে ভাবা পাগলা বলছে, দেখো দেখো ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। 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 এক বিন্দু আশা তুমি করিও না। সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে বলো, হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বল হরি বল হরি বল হরি আমার। হরি বলো হরি বলো হরি রে আমার। হরি বল হরি বল মন্ত্রী আমার। হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। হরি বল। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। আজকে বললেন বাবা পাগলা যে হরি নাম বিনা আমাদের গতি না। দেখো যখন প্রাণ আছে তখন হরি নাম গাইছি, তাই তো? আর যেদিন প্রাণটা চলে যাবে, তুমি আগে যাবে, তোমার পেছনে কি বলবে? বলো হরি, হরি বল বলো হরি। হরি বল। তাহলে হরি নাম বিনা আমাদের গতি নাই। হরি নামই হলো আমাদের একমাত্র পারের সম্ভব। আর কি বললো? ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। শ্মশান ঘাটে যখন নিয়ে যাওয়া হয় মা, সেই শ্মশান ঘাটে যে মৃতদেহের কখন এটা বিচার হয় না যে এটা একটা ধনীর দেহ নাকি একটা পথের ভিখারির দেহ। কি বাবা, তাই তো? যে দেখো 15 তলার এসির উপর ঘুমাচ্ছে, তাকেও যখন শ্মশান ঘাটে চিতার উপর দাহ করবে, তার দশা হবে একমুষ্ট ছাই। আবার যে দিন কাঙাল, যার কিছু নাই বাবা, তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে, তার দশা হবে একমুষ্ট ছাই। বাবা পাগলা বলছো রে মন, তাহলে কিসের এত অহংকার, কিসের এত আমিত্ববোধ, কিসের এত ভেদাভেদ, যেখানে দিনের শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের মিলেমিশে এক জায়গায় চলে আসতে হবে। তাহলে কার জন্য অহংকার করছো? কিসের অহংকার করছো? ওই শ্মশান ঘাটের চিতায় গেলে সব অহংকার আমাদের চূর্ণ হয়ে যায়। তাই আজকে বাবা পাগলা বলছে, দেখো দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। ওই দেখো শ্মশানে
শ্মশানে কিবা রাত্র দিনে ওই দেখো শাসন কিবারাত দিনে পুরিতেছে কত মানুষ কত অহংকার। সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে আমরা বলবো হরি বল হরি বল মনিরে আমার। হরি বল হরি বল হরি বল আমার হরি বল হরি বল মনিরে আমার। হরি বল ভক্তি আমার হরি বল মনিরে আমার। হরি বল মনিরে আমার। তাহলে হরি নাম বিনা আমাদের গতি নাই গতি নাই গতি না। আর ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে খোল করতাল সঙ্গে নিয়ে আজকে মনের আনন্দে তারা হরিনাম গাইতে আরম্ভ করলেন। তো হাত তুলে আজকে হরিনাম গাইছে কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমাইরা তোমরা গাও দেখি একটু হাত তোলো। আমি একা হরি নাম গাইলে হবে? হ্যাঁ তোমাদেরও তো গাইতে হবে তাই না? রাধে দেখে হাত তোলো সবাই মিলে বাহু তুলে। হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ। এই তো বাহ হরি বল। হ্যাঁ আচ্ছা আরেকটু জোরে গাইতে হবে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আরেকটু জোরে, যার যার গলায় জোর আছে আরেকটু জোরে। তোমরা চাও তো যে তোমাদের গ্রামের মঙ্গল হোক তাই তো? তাহলে অমঙ্গল দূর করতে হলে একটু জোরে জোরে গাইতে হবে তো। হ্যাঁ বাহু তোলে। আরেকটা কথা মা দেখো, ছোটবেলায় তোমরা আম কে কে কুড়িয়েছো একটু দেখাও দেখি। আম আম কুড়িয়েছো? বাহ। তাহলে বন্ধু বান্ধব যখন আম কুড়াতে যায় যাবার সময় সবাই একসঙ্গে যায় তাই তো? কিন্তু আম গাছের নিচে এসে আর একসঙ্গে যায় বাবা? আম গাছের নিচে আসলে কি হয়? পায়ের গতিটা বেড়ে যায় তাই না? হ্যাঁ তখন আমি যত আগে যে যত বেশি করে আম কুড়াবো আমার ব্যাগটা তত বেশি ভরবে কি তাই তো? তাহলে হরিবাসরে এসেও আগে নিজের কথা চিন্তা করতে হবে। এখানে যত হরিনাম গাইবে ততই কিন্তু তোমার পরপারে তো বেশি সঞ্চয় হয়ে যাবে। হ্যাঁ তাহলে যার যার সঞ্চয় তাকে তাকে এখানে বসে করে নিতে হবে। নিতাই গৌর হরি বল। হাত তুলে দেখি দোনো হাত উঠাকে। হ্যাঁ জোরসে তালি কে সেবা করিও বলো হরে কৃষ্ণ। হ্যাঁ বাহ। বাহ। হ্যাঁ এদিকে মাইরা আবার বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো ধরি নিতাই গৌর হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। তাহলে যেই আজকে হরিনাম শুনতে পেল, আজকে 3 দিন পরে হরিনাম শুনতে পেয়ে আমার মহাপ্রভু রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেল।
এতদিন পরে যেই হরিনাম শুনেছে মহাপ্রভু ছুটে এসেছে বালকদের কাছে, আর ওদিকে পেছন পেছন আসছিলেন আমার দয়াল নিতাই চাঁদ। আর যেই না দেখলো যে ভাই আমার এখানে বাধা পড়েছে, মনে মনে চিন্তা করলো যে এই জায়গা থেকে ভাইকে আমাকে শান্তি করে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমায়রা আজকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিতাই চাঁদ কি করছে, ইশারা করে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে ডাক দিয়েছে। আর যেই ডেকেছে সঙ্গে সঙ্গে ক্যাবলা পটলাকে ডেকে বা যাই পটলা, বলি শোন, এই আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আর ওই দূরে আর একটা আগুন লাগা মানুষ। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে কি জানি, মানে নিতাই চাঁদের অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে বাবা। দেখে কি মনে করলো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো, আজকে দেখে মনে করছে জানো, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওই কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। এখন ছেলে ধরা মনে করে তারা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে, আর নিতাই চাঁদ সমানে ইশারা করে ডেকেই যাচ্ছে। এখন ওদের মধ্যে একজনের নাম হলো ক্যাবলা মা। তা সবাই এসে ক্যাবলাকে ডেকে বা যাই ক্যাবলা, বলি যে ওই মানুষটা তখন থেকে ডাকছে, বুঝেছিস? তা একবার যে শুনে আয় না যে কি বলতে চাইছে। তা ক্যাবলা বলে, শোনো, নাম আমার ক্যাবলা হতে পারে বুঝেছো, কিন্তু বুদ্ধিতে আমি ক্যাবলা নই, বুঝেছো? আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। এখন আমি যদি যাই, আমাকে যদি ধরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ হ্যাঁ, আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। এখন পটলা বলে আমিও যাব না, বীরবীর বলছে না বাবা আমিও যাব না। এখন কেউ আর যেতে চায় না মা। এখন ওই দলের মধ্যে একজনের নাম হলো নিধিরাম। হ্যাঁ, আচ্ছা বাবা, কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সর্দার। কি মা, তাই তো? ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এখন সবাইকে সরিয়ে দিয়ে এসে বলছে, শোন, বলি তোদের কাউকে যেতে হবে না, আমি যাব। আমি, আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। এই বলি যাব, যাই। বলতে যাও যাও করছো কেন, যেতে পারছো না? বলে যাবো তো বটে। এই ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, এই তারা, হ্যাঁ খুলে দে, খুলে দে। ও মায়েরা, রাখালরা কোমরে কি বেঁধে নিয়ে যায়? গামছা। এখন সবার কোমরের গামছাগুলো খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট দিয়েছে। তা গামছা গামছায় গিট দিতে দিতে কি তৈরি করে নিল? কি হলো? দড়ি তৈরি করে নিল, লম্বা দড়ি তৈরি করে। এই দড়ির একটা মাথা আজকে কি করলো, নিধিরাম নিজের কোমরে শক্ত করে বাঁধল। বেঁধে বলছে, শোন, বলি যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ যদি দেখিস ঝোলার মধ্যে ভরছে, বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি আমায় টান। দেখেছ কি গো মায়ের, এখন টানতে বলেছি? কখন বলেছি? কখন বললাম? হ্যাঁ, যখন ঝোলায় ভরবে তখন টান দেবে, তাই তো? আমার মায়েরা বুঝে গেল, তুমি বুঝতে পারলে না? হ্যাঁ, যখন ঝোলায় ভরবে তখন টান দেবে, বুঝেছ? বুঝতে পেরেছো তো? তাহলে আমি যাই। হ্যাঁ, এইবার কোমরে গামছা বেঁধে নিয়ে নিধিরাম মনের আনন্দে যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, আজ ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দু পা পিছয়, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, এলাই গৌর হরি পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম,
আজকে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো আমার নিধিরা। এখন ছোট্ট ছেলে তো, নিত্যানন্দ প্রভু কি করলো, আজকে ঝোলার থেকে একটা মিষ্টি বার করে বালকের হাতে দিয়েছে। আর যেই না হাতে মিষ্টি পেয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে ছেড়ে বাকি ছেলেদের কাছে এসে দাঁড়ালো। এসে বলছে, আয় শোন, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এখন দেখলাম এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলে, হ্যাঁ রে, এই ঠাকুর তো শুধু এতক্ষণ আদর করেছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে। আর যেই মিষ্টি দেখিয়েছে মা, সবাই কি করলো, আজকে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে সবাই দৌড়ে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভালো, তোরাও কি আমার কাছে মিষ্টি খাবি নাকি? দেখো বাবা, ভক্তি কাকে বলে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু তোমার কাছে মিষ্টি আমরা খেতে আসি, তবে কেন এসেছিস? ঠাকুর, পটলা বলেছে নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, আর সেই সোনার মানুষকে যদি দেখা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়। ঠাকুর, তুমি যদি কৃপা করে আমাদের সেই সোনার মানুষটিকে একবার দেখাও, তবে আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো, আজ তোদের হৃদয়ে এই শুদ্ধ ভক্তি আছে বলে এত সহজে তোরা আমার ভাই নিমাইকে বাঁধতে পেরেছিস। তোদের হৃদয়ের ভক্তির জন্য আমার নিমাই তোদের কাছে বাধা পড়ে আছে। বলছে, ভালো বেশ, আমি তোদের সোনার নিমাই দেখাবো, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। কি শর্ত প্রভু? বলছে, শোন ভালো, ওই যে মাঠে মানুষটি বসে আছে, ও যদি কখনো তোদের কাছে বৃন্দাবনের পথটা জানতে চায়, তোরা ওকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দে। যেই না বলেছে, বলছে, ঠাকুর এতক্ষণ আমরা ভাবলাম তুমি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম নিতাই, আমায় যে যা দেয় আমি নিই তাই। আজ এই মিথ্যে বলার জন্য তোদের যদি কোনো অপরাধ হয়, তোদের সমস্ত অপরাধ আমি মাথায় তুলে নেব, কিন্তু ভালো আজ আমার কথা মতো এই কাজটা একটু করে দে। বেশ ঠাকুর, তাই করব, কিন্তু তার আগে সোনার মানুষ দেখা। নিতাই চাঁদ আজকে সবাইকে এক জায়গায় করে বাবা, যেই না তারা নিতাই চরণে শরণ নিলে, নিত্যানন্দ প্রভু আজকে সকল বালককে এক জায়গায় করে ডেকে বলছে, শোন বালক, এতক্ষণ মাঠের মধ্যে তোরা যাকে ঘিরে বসেছিলিস, সে আর অন্য কেউ নয়, সেই হলো আমাদের নদিয়ার সোনার নিমাই। যে সোনার মানুষ তোরা দেখবি বলে আশা করে আছিস, ওই মানুষটি আর অন্য কেউ নয়, ওই হলো আমাদের নদিয়ার সোনার নিমাই। তাহলে প্রভু তুমি কি? আমি হলাম ওর দাদা নিতাই। বেশ, তাহলে আর বিলম্ব নয়, যা তোরা এক্ষুনি আমার নিমাইকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথটা দেখিয়ে। বালকগণ কি করলো বাবা? ছুটে এসে আজকে আবার পুনরায় মহাপ্রভুর কাছে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে বলছে, আচ্ছা, যেই না বালক দাঁড়িয়েছি, প্রভু বলছে, হ্যাঁ রে বালক, বল না আমি কোন পথে বৃন্দাবনে যাব। যেই না বলছে ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে। বেশ, কি করলো? নিতাই চাঁদের শেখানো কথা মতো মা বৃন্দাবনের দিকে পথটা মানে হাতটা না দেখে সোজা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর শোনো শোনো, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে হরি পাইবে
ভালো, তাহলে এই পথ ধরে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব। হ্যাঁ ঠাকুর, এই পথে গেলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। যেই না দেখিয়ে দিয়েছে মহাপ্রভু কি করলো বাবা, আজকে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু মনের আনন্দে আজকে ছুটে যাচ্ছে কোথায়? বৃন্দাবন মনে করে ছুটছে শান্তিপুরের পথে বাবা। আর ওদিকে নিতাই চাঁদ কি করলো? কিছু দূর আসার পর আজকে পেছন থেকে নিমাইকে ডাক দিল, নিমা নিমা। যেই না নিমাই বলে ডাকলো, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু দাঁড়িয়ে পড়ল। একে নিমাই বলে আমাকে কে ডাকছে? পেছন ফিরে তাকিয়ে দেখে দয়াল নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। দাদা, তুমি এখানে কেমন করে আসলে? আর আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? নিতাই চাঁদ বলছে, শোনো নিমাই, তুমি হলে আমার ভাই আর আমি হলাম তোমার দাদা। ভাই কোন পথে যেতে পারে এটা দাদার থেকে ভালো আর কেউ জানে না। আমি এসেছি তোমাকে বৃন্দাবনের পথ ভালো করে চিনিয়ে নিয়ে যাবো। আমার মহাপ্রভু তো ভাবছে বাবা বৃন্দাবনে যাচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে কোথায়? শান্তিপুরে। নিতাই গৌর হরে বল। আর নিতাই চাঁদ এসেছে নিমাইকে শান্তিপুরে ফিরিয়ে সচি মায়ের কোলে তাকে পুনরায় ফিরিয়ে দেবে। আর সেই আশায় নিত্যানন্দ প্রভু নিমাইকে দেখে বলছে, শোনো নিমাই, আমি এসেছি তোমাকে বৃন্দাবনের পথ ভালো করে চিনিয়ে নিয়ে যাব। বেশ দাদা, তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। মনের আনন্দে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে দুই ভাই ছুটে যাচ্ছে বৃন্দাবনে। কেমন ভাবি? তাহলে আমরাও চলুন একটু নিতাই গৌরের সঙ্গে বৃন্দাবনে যাই। কি গো মায়েরা, যাবে তো? হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে একসঙ্গে বাহু তোলে। চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন হরি বল, হরি বল। বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের নিতাই গৌর হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন। ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখীগণ। আজ ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখীগণ। তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন। জলবাড়িতে যাই যমুনায়
বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তো এসে পৌঁছালেন কোথায় বাবা? নিতাই চাঁদ চতুরালি করে মহাপ্রভুকে আনলেন কোথায়? শান্তিপুরের অম্বিকা কালনায়। আর যেই না কালনায় এসে পৌঁছালো, মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, ও দাদা, আচ্ছা বৃন্দাবন আর কত দূরে? আর অম্বিকা কালনার পশ্চিম দিকের জলটা কি বাবা? কালো। আর যমুনার জল কি? কালো। সঙ্গে সঙ্গে আজকে মহাপ্রভুকে মানে ভাই নিমাইকে দেখিয়ে বলছে, এই যে নিমাই, আর অপেক্ষা করতে হবে না, এই হলো তোমার সম্মুখে যমুনা। আর যেই বলেছে যমুনা, মহাপ্রভু আজকে গঙ্গাকে যমুনা মনে করে বাবা গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করতে আরম্ভ করল। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, চিদানন্দ ভানো সদানন্দ শোন পর প্রেমদাত্রী দেব ব্রহ্মগাত্রী অঘানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র প্রিয়ান্ন পবিত্র পুত্রী। আজকে গঙ্গাকে যমুনা মনে করে যেই না প্রভু ডুব দিলেন বাবা, ডুব দিয়ে উঠে দেখলেন সামনে অদ্বৈতাচার্য নৌকার উপরে দাঁড়িয়ে আছে। প্রভু বলে, কি তুমি তো অদ্বৈতাচার্য, এটা কেন এলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলে, কি ঠাকুর বলে কি? শান্তিপুরে এসে বলছে এটা বৃন্দাবন, গঙ্গাকে দেখে বলছে যমুনা। পেছন থেকে নিত্যানন্দ প্রভু ইশারা করছে, এই যে অদ্বৈত, তুমি যেন সত্য কথাটা বলে ফেলো না, আমি নিমাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছি। তো অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর, যে ঠাকুরকে আমি নয়ন জল তুলেছি দিয়ে এনেছি, তার কাছে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ডেকে বলছে, শোনো ঠাকুর, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো গঙ্গা। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে নিতাই চাঁদের দিকে তাকালেন, দাদা, তুমি ভাই হয়ে ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলতে পারলে? নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নিমাই, আমি দাদা হয়ে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে পারি না। বেশ, মিথ্যাই যদি না বলো তাহলে বুঝিয়ে দাও যে গঙ্গা তুমি কেমন করে যমুনা বানিয়ে দিলে। কি মা, তাই তো? গঙ্গা কখনো যমুনা হয় বাবা? আজকে নিতাই চাঁদ বলছে গঙ্গা হলো যমুনা। যেই না বলেছে নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নিমাই, তবে তুমি শুনতে চাও গঙ্গা কেমন করে যমুনা হলো? ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে হয়ে একধা, পশ্চিমে যমুনা বাহে পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতেই হইল আ যমুনা প্রমাণ। তাহলে মায়েরা, এখানে কারা কারা একটু নবদ্বীপে গেছেন আমাকে হাত তুলে দেখান দেখি। নবদ্বীপ, বাহ। তাহলে নবদ্বীপের গঙ্গা যখন পার হয়, তাহলে একদিকে জলটা থাকে কালো আর একদিকে জলটা সাদা। কি মাথায় তো? আর সাদা জল কালো জল মানে গঙ্গা যমুনা একসঙ্গে বয়ে যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না। আজকে পশ্চিম দিকের জলটা হলো কালো আর পূর্ব দিকের জলটা হলো সাদা, মানে পশ্চিম দিকে হলো যমুনা আর পূর্বে গঙ্গা। আর আমার নিত্যানন্দ প্রভু নিমাইকে এনে স্নান করিয়েছিল কোন দিকে বাবা? পশ্চিম দিকে। তাহলে এখানে মিথ্যে কথা বলা হলো না? হলো না। তার মানে মহাপ্রভু স্নান হয়েছিল কোথায়? যমুনা। বলছে এটা না হয় বুঝলাম, কিন্তু এবার এটা বুঝিয়ে দাও যে শান্তিপুরটা বৃন্দাবন হলো কেমন করে। বলছে শুনবে নিমাই, শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে? শোনো শোনো কি বলছি। বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা,
মধুর বৃন্দাবন সে। এই কথা ভগবান কহে, এই কথা ভগবান কহে, এই কথা ভগবান কহে, এই কথা ভগবান কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। তাই গৌর হরি বল। কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী যেটা বৃন্দাবন। কৃষ্ণ কথা হইয়া লোপন, গৌর কথা হয় যেটা আলাপন, কৃষ্ণ কথা হইয়া লোপন, গৌর কথা হয় যেটা আলাপন, কৃষ্ণ কথা হইয়া লোপন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। নিমাই, যেখানে তোমার আগমন ঘটে সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন ধাম। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদার কাছে আমার মহাপ্রভু যুক্তি তর্কে হেরে গেল। ওদিকে অদ্বৈতাচার্য প্রভু বলছে আর বিলম্ব নয় ঠাকুর, তুমি তাড়াতাড়ি আমার নৌকার উপরে বসো, চলো আমরা তোমাদের দুই ভাইকে নিয়ে ফিরে যাই অদ্বৈত ভবনে। নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসিয়ে আমার অদ্বৈত ভবনে নিয়ে আসলেন, নৌকার উপর চাপিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে। অদ্বৈতাচার্য যেই না শান্তিপুরের অদ্বৈত ভবনে আনলেন, মাতা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন। সেবা করবার পর মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, দাদা আর বিলম্ব নয়, আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করি না। যাও, তুমি যত তাড়াতাড়ি পারো নবদ্বীপ থেকে আমার মাকে তুমি আমার কাছে এনে দাও। কিন্তু দেখো দাদা, নবদ্বীপের সবাইকে তুমি আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নিতাই যাদের আর বুঝতে বাকি রইল না সে কে বাবা। চতুর্দোলা করে যখন আজকে নবদ্বীপে এলে, এসে মাকে ডাকছে, মা যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমরা অদ্বৈত ভবনে যাব নিমাইকে দর্শন করতে। যেই না বলেছে সচিমা বলছে, দাঁড়া নিতাই, আগে আমার বৌমাকে আমি নিয়ে আসি। বৌমার কাছে এসে বলছে, বৌমা যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নিমাই দর্শনে যাব। ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে প্রবেশ করে নিজেকে গৌর নামে সুন্দর করে সাজাচ্ছে প্রভুকে দেখতে যাবে বলে বাবা। আর ওদিকে যেই না নিজেকে সুন্দর করে তৈরি করছে আজকে প্রভুকে দেখতে যাবে বলে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু মাকে ডেকে বলছে, মা আজকে প্রভুর বদন সবাই দেখতে পারবে, কিন্তু একজন তো তার বদন দেখতে পারবে না। সচিমা বলে, কে? যে আমার নিমাই বদন দেখতে পারবে না? মা, সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা বলছে, হ্যাঁ রে নেতা, যে বদন আমার বৌমা দেখতে পারবে না, সেই বদন দেখে আমারও কোনো লাভ নাই। হ্যাঁ রে নেতা, 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, 7টা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা কেঁদে কেঁদে অনেক আগেই আমার পাষাণ হয়ে গেছে। আজ যদি আমি নিমাহির বদন না দেখি আমি থাকতে পারবো, কিন্তু আমার যে বৌমা এতগুলো দিন অপেক্ষা করছে শুধু তার স্বামীকে দেখবে বলে, আমার নিমাইয়ের বদন দর্শন করবে বলে এতদিন ধরে যে অপেক্ষা করে বসে আছে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বাবা তোমার নিমাই দেখা হবে না। নিতাই চলে যা, চলে যা নিতাই, চলে যা, তোর চতুর্দোলা নিয়ে তুই চলে যা। যাবো না, যাবো না আমি নিমাই বদন দেখতে, চলে যা বাবা, চলে যা। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মা তুমি কি ভুলে গেলে মা, আমি যে তার সহধর্মিনী মা, স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারবো না মা। আজ তুমি যদি একবার আবার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। যাও মা, তুমি এসে একবার আমার প্রভুর বদন দর্শন করে এসো মা। আমি তোমাকে কথা দিলাম
তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। কিন্তু যাবা, আজ তুমি যদি প্রভুকে না দেখো তাহলে আমি যে তার কথাটা জানতেও পারবো না। মা, চতুর্দলায় চাপিয়ে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে এসে বলছে, কাঞ্চনা দেখ, আজ আমি কত বড় অভাগিনী কাঞ্চনা। আজ নবদ্বীপের প্রত্যেকটা ভক্ত আজ আমার প্রভুর বদন দেখতে পারবে, কিন্তু আমি যে তার সহধর্মিনী রে কাঞ্চনা। আজ সবাই আমার স্বামীর বদন দেখতে পেলেও আজ তার বদন দেখার অনুমতি আমার নেই রে কাঞ্চনা। কিন্তু জানিস, আমার মন বলছে আমি যদি প্রকৃত আমার স্বামীকে ভালোবেসে থাকি, আর সবার মতো হয়তো তাকে আমি দেখতে পারলাম না, কিন্তু একদিন না একদিন আমার তার সঙ্গে দেখা হবেই হবে। আজ সবার মতো দেখতে না পারলেও মনে মনে আমার স্বামীর সঙ্গে ঠিক আমার দেখা হবে। আমি যদি প্রকৃত তাকে ভালোবেসে থাকি, আমি যদি প্রকৃত তাকে একদিনও সেবা করে থাকি, আমি যদি প্রকৃত তার সহধর্মিনী হয়ে থাকি রে কাঞ্চনা, একদিন না একদিন আমার তার সঙ্গে দেখা হবেই হবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করছে বিষ্ণুপ্রিয়া। ওদিকে সচিমা চতুর্দলায় চেপে আজকে যেই না অদ্বৈত ভবনে এসে দাঁড়ালে, সবাই চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। মহাপ্রভু আমার ছুটতে ছুটতে আজকে মনের আনন্দে ছুটে গিয়ে যাই না মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে সচিমা নিমাইয়ের সর্বঙ্গে হাত বোলা। নিমাই মাকে ডেকে বলে, মা তুমি আমার অঙ্গে হাত কেন বোলাচ্ছ? মা তুমি কি চোখে দেখতে পাও না? যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা আমার নিমাইকে ডেকে বলে, নিমাই এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মনি হারিয়ে যায়, সেই নয়ন দিয়ে জগতে আর কাকে দেখবে? অনিমা, তুই যে ছিলিস আমার নয়নের মনি নিমাই, তাই যেদিন থেকে আমার নয়ন মনি হারিয়ে গেল, এই নয়ন দিয়ে আমি যে আর কিছু দেখি না রে নিমাই। যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, এই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দর্শন করি না রে নিমাই। মা, তুমি কি বলছো? নিমাইয়ের সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না নিমাইয়ের মস্তকের উপরে হাত রাখলো, সচিমা চমকে উঠলে। নিমাইকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে নিমাই, অনিমাই বল না তোর এমন দশা কি করেছে রে নিমাই? নিমাইকে কোলের ভেতরে নিয়ে কাঁদে আর বলে, নিমাই রে বল আজ কে তোরে রালো পড়ালো কো এ তোরে বল
নিমাইকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে শশীমা যখন কাঁদে, নিমাই মাকে ডেকে বলে, মা তুমি কেঁদো না, তুমি কি জানো না আমি যে সন্ন্যাসী হয়েছি? তুমি যদি আমাকে বলো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি। নিমা, এ জগতে একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফিরতে পারে না বাবা। তাহলে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না নিমা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না বাবা। আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরীধামে থাকবে। বেশ মা, তোমার আদেশে শিরোধাম। তাই বাবা, আমার মহাপ্রভু এ জগতে লীলা করেছিলেন মোট 48 বছর, যার মধ্যে 24 বছর সন্ন্যাসের আগে নবদ্বীপে লীলা করেছিলেন, আর 12 বছর তিনি নানা তীর্থ ভ্রমণ করেছিলেন, আর 12 বছর মাতৃ আদেশে প্রভু ছিলেন শ্রীক্ষেত্র পুরীধামের গম্ভীরা। তাহলে 12 12 24 আর নবদ্বীপে 24, 24 24 48। এই 48 বছর বয়সে আমার মহাপ্রভু লীলাকে সম্বরণ করেছিলেন। তাই আজকে মাতৃ আদেশে, মায়ের আদেশকে মাথায় নিয়ে মাতৃ আদেশে প্রভু গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীধামে। মাকে ডেকে বলছে, মা তোমার কথাই আমি মাথায় তুলে নিলাম। বেশ, আজ 3 দিন হলো আমি তোমার হাতে কিছু সেবা করিনি। যাও মা, তুমি মনের মতো করে রন্ধন করে আমাকে সেবা করো। মা কী করলেন, শান্তিপুরের অদ্বৈত ভবনে বসে নিমাই যা যা সেবা করতে ভালোবাসত তাই তাই রন্ধন করে আজকে মনের আনন্দে মা আমার এক কোলে নিমাইকে বসিয়ে সেবা করাতে লাগবে। তা যেই না নিমাইয়ের বদন পানে তাকিয়ে মা সেবা করাচ্ছে, ওদিকে নিতাই চাঁদ আমার অভিমান করে দাঁড়িয়ে আছে। মা, নিমাইকে কাছে পেয়ে তুমি আমায় ভুলে গেলে? তোমার সন্তানকে খুঁজতে গিয়ে 3 দিন যে আমিও অনাহারে কাটিয়েছি, আমার কথা ভুলে গেলে? সন্তানের মনের কথা আমার মা বুঝতে পেরে নিতাইকে ডেকে বললে, অনিতা অভিমান করছিস কেন বাবা? আমার একদিকে কোলে বসেছে পুত্র গৌর, কিন্তু আর একদিকে কোল তো এখনো ফাঁকা আছে। তাই আজকে একদিকে বসবে পুত্র গৌর, আর একদিকে বসবে আমার পুত্র নিতাই। তাই সেই শান্তিপুরের অদ্বৈত ভবন আলো করে শচী মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই সেই মহাপ্রভুর সন্ন্যাসের পর শান্তিপুরের অদ্বৈত ভবনে শচী মায়ের কোলে পুনরায় আবার নিতাই গৌর 2 ভাইয়ের মিলন হয়েছিল। দাসুর মায়েরা, সেই এই অদ্বৈত ভবন মাঝে আজকে তোমাদের এই শান্তিপুর মাঝে আমরা নিতাই গৌর 2 ভাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রামে রাখব। জয় রাধে। আর আমার দাদা যিনি এই লীলা সংকীর্তন, হরিনাম সংকীর্তন তিনি দান করলেন, এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হলো এই হরিনামামৃত দান। দেখো মা, যে মনোবাসনা নিয়ে তিনি প্রভুর কাছে মানসা করেছিলেন তার মনোবাসনা পূর্ণ হয়েছে। সকলে তাকে আশীর্বাদ করবেন যে তার কন্যা সে যেন আরও বড় হতে পারে, আরও ভালো জায়গায় পৌঁছায় প্রভুর কৃপায়। এবং সত্যি দাদার কথা বলবার নয় যে এত ভালো মন তার, যে সত্যি মানে দাদার সঙ্গে যে আমাদের এই মাত্র কয়েকদিনের সম্পর্ক, এটা বলে বোঝানো যাবে না। নিজের থেকেও অনেক অত্যন্ত বেশি সম্পর্ক তার সঙ্গে আমাদের তৈরি হয়েছে, গভীর সম্পর্ক। তাই সকলে আশীর্বাদ করবে যেন এমনভাবেই তিনি হরিনামামৃত সুধা দান করতে পারেন। আমার প্রভু যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং সবাইকে যেন আমার প্রভু কৃপা করেন। জয় রাধে। একটু তাই সবাই মিলে আমরা বাহু তুলেই আসুন নিতাই গৌরকে মিলনে দিয়ে আমাদের লীলা আমরা বিশ্রামে রাখব। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জনা রূপে জগৎ করেছে আলো, দুহু জনার রূপে জগৎ করেছে আলো। জনা রূপে জগৎ করেছে আলো, দুহু জানার
গৌর নিতাই সেজেছে বাদা। জয় রাধে। তাই শচী মায়ের কোলে তার দুই পুত্র গৌরনীতায় মিলন হলো। আমাদের লীলা আমরা বিশ্রাম রাখলাম। জয় রাধে। মায়ের আবার একটু উঠতে হবে, আমরা ছোট করে একটু ভজন করব, সবাই আনন্দ করে তারপরে হরিবল দিয়ে যে যার ঘরে আমরা ফিরে যাব। জয় রাধে। আচ্ছা মনিটরটা একটু তুলতে হবে দাদা, ভজন মনিটরটা একটু তোলো আর ঢিলে দিয়ে দাও একটু পেছনে। জয় রাধে। অমাইরা এবার উঠতে হবে তো? বাড়ান। হ্যাঁ জয় রাধে জয় রাধে। চলো সবাই একসঙ্গে দাঁড়িয়ে হরে কৃষ্ণ। জনিতাই জয়গর। আর একটু তোলো দাদা, মনিটরটা একটু তোলো। জয় রাধে জয় রাধে। জনিতাই জনিতাই জয়গর। জয় জয় গো। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বলে। হরি বল হরি বল। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো